সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা 2023 পৌরনীতি ও নাগরিকতা, সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন। তো ভিডিওর প্রথমেই যেটা আলোচনা করতে হয় সেটা হলো মানবণ্টন নিয়ে। সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি এবং 11টির মধ্যে 7টি উত্তর দিতে হবে, 7×70 মার্ক। বহু নির্বাচনের প্রশ্ন উত্তর থাকবে মোট 30টি, 30 মার্ক। টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটি খুব অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি দেখার সময় কোনো ধরনের স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং হচ্ছে তোমাদের মূল বইটি এবং একটা কলম নিয়ে বসবে, যাতে করে হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ পার্ট সম্পর্কে বলবো, যে পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং ওই পার্টগুলো তোমরা বইয়ে দাগিয়ে নিবে। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। অধ্যায় 1 পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচ্য পাঠ থেকে 2টি প্রশ্ন নিশ্চিত কমন থাকবে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। তো এখান থেকে যে বিষয়গুলি আমি মার্কিং করব সেটা তোমরা বইয়ে দাগাই নিবে ভালোভাবে, যাতে করে পরবর্তীতে পড়তে সুবিধা হয় তোমাদের। যেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, এই পার্ট থেকে প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা নেই। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু, তারপরে হচ্ছে পরিবার ও পরিবারের শ্রেণীবিভাগ, তারপরে পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকারের ধারণা, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইখানে যে রঙিন কালার দিয়ে কালার করা হয়েছে, এইগুলি থেকে, এই পার্টগুলি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণতার সাথে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা 100% ভাবে কমন পাবে। তো এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, সেটা হলো নাগরিক ও নাগরিকতা বিষয়ে। এই আলোচ্য পাঠ থেকেও কিন্তু 2টি নিশ্চিত প্রশ্ন কমন পাবে, সৃজনশীল 2টি প্রশ্ন কমন পাবে। সেটা হচ্ছে নাগরিক ও নাগরিকতা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, দ্বৈত নাগরিকতা এবং সুনাগরিক। এই 4টি পার্ট থেকে যে কোনো একটি তোমরা সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পাবে, 4টা পার্ট থেকে। এরপরে হলো তারপরে নাগরিক অধিকারের শ্রেণীবিভাগ, তথ্য অধিকার আইন, যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া। এই পার্টগুলি থেকে সৃজনশীল প্রশ্ন হবার সম্ভাবনা নেই। তারপরে যেটা হচ্ছে নাগরিক কর্তব্য, কর্তব্যের শ্রেণীবিভাগ এবং অধিকার ও কর্তব্য সম্পর্ক। এই পার্ট 3টি থেকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন। তাহলে এই গেল দ্বিতীয় অধ্যায় থেকে মোট 2টি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য কমন। তারপরে আসলাম আমরা চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আলোচ্য পাঠ থেকে 3টি প্রশ্ন নিশ্চিতভাবে কমন পাবে, যেটা হলো রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধারণা, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র। এখানে দেখো, রাষ্ট্র ও সরকার এবং রাষ্ট্রের ধরন, এই দুইটি পাঠ থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এবং পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। এই পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র, এখান থেকে একটি প্রশ্ন। টোটাল হলো এই চতুর্থ অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন কমন হয়ে গেল। এরপরে আমরা আসলাম হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি। এই 3টি পার্ট থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। গণতন্ত্র সফল করার উপায় ও গণতান্ত্রিক আচরণ, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একনায়কতান্ত্রিক রাষ্ট্রের দোষ, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ, এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকারের গুণ, এককেন্দ্রিক সরকারের ত্রুটি। এই পার্টগুলি থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে এই যে আমরা হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ, যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটি, এই 3টি পার্ট থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তারপরে হলো সংসদীয় সরকার, সংসদীয় সরকারের গুণ, সংসদীয় সরকারের ত্রুটি, রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি। এই 5টি পার্ট থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে। তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে আমরা টোটাল 3টি প্রশ্ন কমন পাচ্ছি কিভাবে? এই 2টি পার্ট থেকে একটি, অর্থাৎ রাষ্ট্র ও সরকার, রাষ্ট্রের ধরন, এইখান থেকে একটি, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র। তারপরে পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র এখান থেকে, অথবা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি। এই 1, 2, 3, 4, 5 এই 5টি পার্ট থেকে যে কোনো একটি বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। তাহলে এই গেল আমাদের 2টি সৃজনশীল প্রশ্ন কমন। তারপরে হলো এইখানে যুক্তরাষ্ট্রীয় সরকার থেকে শুরু করে রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটি, এই
পার্টগুলি থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন কমন হয়ে গেল। চতুর্থ অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন কমন পাবো আমরা। তারপরে হলো দ্বিতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন, 3-2 টোটাল হলো 5টি। তারপরে হলো 5টি, তারপরে হলো 2টি প্রশ্ন এখান থেকে কমন পাবে। তোমার হলো প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। 5-2 7টি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য কমন। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং ভিডিওটির নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীতে যাতে করে নিত্য নতুন এরকম সিলেবাস এবং সাজেশন বিষয়ের